संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। बेलूर मठ 7 মে 1929। একজন ভক্তের প্রাণে সন্ন্যাসী হওয়ার প্রবল ইচ্ছা হইয়াছে। আমরা আমাদের মহাপুরুষ মহারাজের শিবানন্দ বাণী পাঠ আর আলোচনা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। সে তাহার ইচ্ছা মহাপুরুষজিকে জ্ঞাপন করলে তিনি বললেন, সে আমি কি জানি, তোমার আন্তরিক সন্ন্যাসী হওয়ার ইচ্ছা হয়ে থাকে তো ব্যাস বেরিয়ে পড়ো। যে সংসার অনিত্য বোধ হয়ে থাকে তা উত্তম কথা। কোথাও চলে যাও, খুব সাধন মজ করো, তাতে আমার আদেশের বা নিষেধের কী প্রয়োজন, তাই না? কেউ আমরা ওইরকম কেউ যদি বলে আমি সাধু হব কি হব না, আমরা বলবো না, তুমি আরও ভাবো, চিন্তা করো। কেন কেউ যদি স্থির করে থাকে তাহলে আর জিজ্ঞাসা করার কিছুই নেই, সোজা যে কাজে মাঠে নেমে পড়বে। তো সেই জন্য আমরা যে কিছু সন্দেহ প্রকাশ করলে তাকে বলি না, তুমি অপেক্ষা করো। তাই বলছেন আমার আদেশ নির্দেশের কি আছে? ভগবানের নাম সম্বল করে সংসার ত্যাগ করে চলে যাওয়া সে তো মহাভাগ্যের কথা। তার কৃপা হলেই কেবল তা সম্ভব হয়। বলছেন মহারাজ এটা তার কৃপা চাই। এখন মঠ মিশনে ঢোকার কোনো দরকার নেই, প্রথমটা খুব সাধন ভজনে ডুবে যাও। কেন উনি জানেন মঠ মিশনে তখন যা অবস্থা, খুবই সকলকেই কাজকর্ম করতে হতো। কেউ যদি খুবই জপ ধ্যান করার ইচ্ছা নিয়ে আসে তারা নিরাশ হবে। আমাদের একজন খুব বরিষ্ঠ মহারাজ বলেছিলেন, আমি জয়েন করার আগে 12-13 ঘন্টা জপ ধ্যান করতাম, জয়েন করার পর আমার জপ ধ্যান কমে গেছে। মঠ মিশনে তো খুবই সাধারণ অধিকারী সকলকে নিয়ে এমন একটা কিছু দৈনন্দিনের কিছু ব্যবস্থা এইসব থাকে। তো এই জন্যে যারা খুবই কন্টেম্পলেটিভ দিকে যারা এগিয়ে গেছে তারা হয়তো করতে পারে। সেই জন্য মহারাজ বলছেন কোনো ঢোকার দরকার নেই, খুব ডুবে যাও, পরে যদি কোনো আদেশ পাও তো ভালো কথা, তখন মিশনে এসে তার কাজকর্ম করবে। তার মিশনে এসে কাজকর্ম করা সেটা ভগবানের কাজ নয়, এটা কম নয় তা নয়। আমাদের যে সাধন ভজন করাটা ওইভাবেই খুব মনে প্রাণে ওইভাবে কেউ মেনে নিলে তাদের আলাদা ব্যাপার, কিন্তু প্রথম এসে কনফ্লিক্ট নিয়ে থাকা ভালো নয় না। এই জন্য মহারাজ বলছেন তোমার প্রথম যদি সাধন ভজন করার জপ ধ্যান করার খুব ইচ্ছা যদি থাকলে সেটা তুমি করো। তারপরে যারা না স্বামীজির কাজটাই আমি মনে করি আমার জীবনে সবচেয়ে বড় শ্রেয় করার জিনিস, তাহলে এসো। জপ ধ্যান করবো ভেবে এখানে এসে কাজ বললে ঠাকুরের কাজ, তখন ঠাকুরের কাজ মনে হবে না, মনে হয় জপ ধ্যানের ব্যাঘাত হচ্ছে। সেই জন্য মহারাজ বললেন এখন দরকার নেই, খুব ছুটিয়ে করো। একদিকে দেখুন স্বামীজি, রাজা মহারাজরা সবাই খুবই সাধন ভজন করে তারপরে কাজে নেমেছিল না, সেটাও তো ঠিকই। 24শে বৈশাখ বৃহস্পতিবার 9 মে 1929। মহাপুরুষ মহারাজের একজোড়া পাদুকা পাইবার জন্য একজন ভক্ত খুব মিনতি করিয়া পত্র লিখিয়াছেন। তার প্রাণের ঐকান্তিক ইচ্ছা যে পাদুকা পূজা করেন। সেই সম্পর্কে মহারাজ বলিতেছেন, পাদুকা পূজা করুক আর যাই করুক, সার বস্তু হলো ভগবানের ভক্তি। ভগবান দেখেন আন্তরিকতা। একটা অনুষ্ঠান বাড়িয়ে, একটা রিচুয়াল বাড়িয়ে, আর একটু পূজার একটু বাড়িয়ে লাভটা কি? গুরুর ছবি, ঠাকুরের ছবি সব তো আছে। তো এই জন্য এগুলো ঠিক আছে, আসলে হচ্ছে কি ভগবানের প্রতি ভক্তি। ভগবান দেখেন আন্তরিকতা, তিনি হচ্ছেন অন্তর্যামী। ভক্তির সহিত যাই করুক না কেন তাতেই ভগবান প্রসন্ন হন। এই দেখো না, মাটির শিব গড়ে পুজো করে লোক ভক্তির শ্বাস লাভ করে, চৈতন্য লাভ করে, মুক্ত হয়ে যান, তাই না?
মাটির শিব গড়ে পুজো করে লোকে ভক্তি বিশ্বাস লাভ করে চৈতন্য লাভ করে মুক্ত হয়ে যায়। জিনিস তো মাটির গড়া শিব, তাকেই প্রেম ভক্তি সহিত পূজা করলে ভগবান প্রসন্ন হয়ে সেই পূজা গ্রহণ করে। সেই জড় পদার্থ যা মাটির তৈরি, তাই আবার চিন্ময় হয়ে যায়, জীবন্ত হয়ে ওঠে। ঠাকুর বললেন না ওটা তো মাটির, ও কেন বলছো কি মাটি কেন, ওটা তো চিন্ময়ী। ঠাকুর বললেন যেরকম তার ভাব যেরকম অনুভব, সকলের সার বস্তু হলো ভক্তি। যেখানে ভক্তি আছে সেখানেই জানবে ভগবত কৃপা রয়েছে। এই বাহ্যিক পূজাদি কেবল উপলক্ষ মাত্র। ওইগুলো কেন করে, সেগুলো মানে করে সত্যি সত্যি ওইভাবে রাগানুরাগ ভক্তি ওইভাবে হবে, পরাভক্তি হবে, এইসব ইচ্ছাই সেটা বলা হয়, তাই না? পরাভক্তি। বেলুড় মঠ 13ই মে 1929 সকালবেলা মহাপুরুষ মহারাজ তাহার ঘরে বসিয়া আছেন। মঠের সাধুবৃন্দ অনেকেই তথায় উপস্থিত, নানা প্রকার কথাবার্তা হইতেছে। গত কয়েকদিন যাবৎ মঠে সন্ধ্যার পর ক্লাস হইতেছে। মঠে প্রায় সকল সাধুই তাহাতে উপস্থিত থাকেন। সেই প্রসঙ্গ উঠিল। ক্লাসে স্বামীজি রচিত মঠের নিয়মাবলী পড়া হইতেছিল। এক একটি নিয়ম পাঠ করা হয় এবং তাহা লইয়া আলোচনাদি চলিতে থাকে। সুধীর মহারাজ, কালীকৃষ্ণ মহারাজ প্রভৃতি অনেক প্রবীণ সন্ন্যাসী ওই ক্লাসে উপস্থিত থাকেন এবং জটিল প্রশ্নাদির সমাধান করিয়া দেন। ক্লাস সম্বন্ধে মহাপুরুষজি বলিলেন, এইরূপ আলোচনাদি হওয়া খুব ভালো। এই মঠ, এখানে দিন রাত পুজো পাঠ ধ্যান জপ সৎপ্রসঙ্গ এইসব চলবে। জনৈক সন্ন্যাসী, আজকাল মঠের নিয়মাবলী পড়া হচ্ছে। মহারাজ, ও খুব ভালো। স্বামীজির কথা ওইসব ঋষিবাক্য সূত্রাকারে লেখা আছে। এক একটি কথার মধ্যে কত কত ভাব নিহিত রয়েছে। সেই সব কথা নিয়ে পরস্পর আলোচনা করলে অনেক নূতন জিনিস জানতে পারা যায়। দেখুন স্বামীজির ওনার গুরু ভাই আজ তাকে কি শ্রদ্ধার চোখে দেখে। সব ঋষি বাক্য পথের মধ্যে কত গূঢ় তত্ত্ব নিহিত রয়েছে, আলোচনা করলে নূতন নূতন জিনিস জানতে পারা যায়। মঠে ওইসব যত হয় ততই ভালো। প্রত্যেকেরই জীবনের লক্ষ্য ওইদিকে নজর দেওয়া চাই। ভগবত ভক্তি, বিশ্বাস, প্রেম, প্রীতি, পবিত্রতা, পরস্পরে ভালোবাসা, এই সবই তো জীবনের উদ্দেশ্য। বাড়ি ঘর ছেড়ে আমরা যে এখানে এসেছি তার মানে কি, কেন এসেছি, কেন সঙ্গবদ্ধ হয়ে এখানে আছি আমরা, কিসে আমাদের ত্যাগের ভাব বাড়বে, তারই জন্য কাতর প্রার্থনা, প্রাণে প্রার্থনা করতে হয়। বলছে আমরা এখানে এসেছি, এর মানেটা কি, কেন এসেছি, কি করতে এসেছি, উদ্দেশ্যটা কি, তাই না? আর এই সঙ্গবদ্ধ হয়ে কেন রয়েছি, কেন বরাবর সাধুরা তো একা একা থাকার কথা পাহাড় পর্বতে হিমালয়ে, কেন এখানে আছি আমরা? আর আমাদের ত্যাগের ভাব কী করে বাড়বে, এইসব প্রার্থনা করতে হয়। সামনে একজন সন্ন্যাসী দাঁড়িয়েছিল, তাকে লক্ষ্য করে মহাপুরুষ বললেন, কি তুমি এই ক্লাসে যোগদান করো তো? সন্ন্যাসী, আজ্ঞে না, সন্ধ্যাবেলা খেটে খুটে এসে খুব ক্লান্তি বোধ করি, তাই থাকতে পারিনি। মহারাজ, না, এসব শোনা খুব ভালো। স্বামীজি দূরদৃষ্টি ঋষি, তিনি ভবিষ্যতে কি হবে না হবে সব জানতে পারতেন, তাই এসব নিয়ম করে গিয়েছেন মঠের জন্য। সবচেয়ে অবাক মানে ওদের সকলেরই স্বামীজির প্রতি যে ভক্তি শ্রদ্ধা, বলছেন কি কি হবে সব উনি জানতেন, সেজন্য এইসব লিখে দিয়ে গেছেন। তার কথা আমরা যত আলোচনা করব, যত পালন করব, ততই আমাদের কল্যাণ হবে। আমরা যে সব সাধু, ভগবান লাভই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য।
এই সংসার ভারী সাংঘাতিক জায়গা। এখানে 5 রকম কাজকর্মের সঙ্গে জড়িত থেকে ঠিক লক্ষ্যের দিকে চলা বড়ই মুশকিল। সঙ্গ সব কিছু ঠিক আছে, লোক কল্যাণ, কিন্তু এত সহজ নয়। কখনো বা পদস্খলন হয়ে যায়। ঠাকুর যেমন বলতেন, মাটির উঁচু অলের পথ দিয়ে যেতে যেতে ছেলেদের পা পিছড়ে যায়। যে ছেলে বাপের হাত ধরে থাকে সে কখনো বা টাল সামলাতে না পেরে একেবারে হয়তো অল থেকে নিচে পড়ে গেল, কিন্তু সেই ছেলের হাত বাপ নিজেই ধরে থাকে, তার আর পড়বার ভয় নেই। সেরকম আমরাও তো এই সংসারের কুটির দুর্গম পথে বিচরণ করছি, পড়ে যাওয়ার তো খুবই সম্ভাবনা। কিন্তু ঠাকুর যদি আমাদের হাত ধরে থাকেন তো আর পড়বার ভয় নেই। ঠাকুর উদাহরণটা কীভাবে সুন্দর আমাদের জীবন নিয়ে কীভাবে ওটাকে ঘুরিয়ে দিলেন আলোচনাটা। আমরা তো দুর্বল, পদে পদেই আমাদের পদস্খলনের সম্ভাবনা, কিন্তু তুমি যদি আমাদের হাত ধরে থাকো তবে আমাদের বাঁচুয়া। তিনি তো আমাদের প্রাণের প্রাণ, ভিতরেই রয়েছেন। কাতরভাবে প্রার্থনা করলে তিনি আমাদের প্রার্থনা শুনবেন। তিনি তো যুগাবতার, যুগ ধর্ম সংস্থাপনের জন্যে এই রামকৃষ্ণের রূপ ধরে এসেছেন। আমাদেরও তিনি কৃপা করবেন, করছেনও, নইলে এখানে আনবেন কেন? এখানে আনা মানে তো কৃপা করার জন্যেই, কৃপা করে আমাদের কৃতার্থ করে ধন্য করার জন্যই এনেছেন। আমরা কেউ বলতে পারি না আমরা নিজের বলে, নিজের ইচ্ছায়, নিজের খেয়াল খুশি মতন এসেছি। যিনি তাকে এনেছেন সেই আসে এবং সেই থাকতে পারে। কত ভালো ভালো আপাত দৃষ্টিতে খুব ভালো ছেলে কতজন চলে গেল, সামান্য অতি সাধারণ, তার কোনো নাম ডাক কিছুই নেই, তারা পড়ে আছে এখনো। রাজা মহারাজ নাকি বলতেন ঠাকুরের দরবারে দরজার কাছে কুকুরের মতন পড়ে থাকবে, দেখবে সব হয়ে যাবে। নইলে এখানে আনবেন কেন? জৃম্বিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়, এই স্বামীজির কথা বাবা। তিনি তো যুগ ঈশ্বর। এই যুগে যে কেউ তার শরণাগত হবে তার কল্যাণ হবেই। শরণাগতি আর প্রার্থনা, ঠাকুর আমাদের ত্যাগ বৈরাগ্যে বাড়িয়ে দাও, আমাদের পবিত্র করো, পরস্পরের মধ্যে প্রীতি ভালোবাসা বাড়িয়ে দাও। তুমি হাত ধরে থাকো। পরনিন্দা, পরচর্চা এইসব খুব খারাপ, ওতে মনের গতি নিচু হয়ে যায়। যতক্ষণ পারা গেল ভগবানের ধ্যান জপ পূজা পাঠাদি করা গেল, বাকি সময় চুপচাপ থেকে স্মরণ করা খুব ভালো। সঙ্গবদ্ধ হয়ে থাকার আবশ্যকতা ও উপকারিতা খুবই আছে, তাই তো স্বামীজি সঙ্গের সৃষ্টি করে গেলেন। সঙ্গে সঙ্গে সেবাদি শুদ্ধ কর্মেরও প্রবর্তন করে গেছেন। এনে বলছেন মানে তুমি করো সব কিছু, কিন্তু সাবধানে থাকো। এখানে এসে একেবারে আলস্য, ইসি গোয়িং, নিজের সুবিধাগুলো দেখে, এরকম হলে জীবনটা একেবারে খারাপ আর কি, বেকার। মঠ 23 মে 1929। আজ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বিকালে বুদ্ধদেবের জীবন আলোচনা হইয়াছিল। মঠের কয়েকজন সন্ন্যাসী বক্তৃতাদি করিয়াছিলেন। রাত্রে বুদ্ধদেবের প্রতিমূর্তি পত্র পুষ্প মাল্যাদি দ্বারা সুশোভিত করিয়া তথায় প্রথমে ভজন ও বুদ্ধদেবের জীবনী পাঠ করা হয়। পরে শুদ্ধানন্দ স্বামীজি বাংলায় ও অন্য একজন সন্ন্যাসী ইংরেজিতে বুদ্ধদেবের জীবনী, মতবাদ ও উপদেশ সম্বন্ধে আলোচনা করেন। আহারাদির পর স্বামী ওঙ্কারানন্দ মহাপুরুষের কাছে আসিয়া দাঁড়াইলেন এবং দু এক কথা পর বলিতেছেন, আজ খুব দিন, আমাদের এখানে খুব সুন্দর হলো, বিকালেও বক্তৃতাদি হয়েছিল। মহারাজ, হ্যাঁ খুব দিন বটে, থ্রাইস ব্লেসেড ডে। আচ্ছা, সেই গানটি হয়েছিল কি? জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়।
স্বামী আজ্ঞে না, ও গানটি কারো তেমন ভালো জানা ছিল না। মহারাজ, বাড়ি চমৎকার গান, গিরিশবাবুর বাঁধা। এই বলিয়া নিজেই সুর করিয়া গাইতে লাগিলেন। তারপর বলিলেন, বেশ বেঁধেছিলেন গানটা গিরিশবাবু। ঠিক ললিত বিস্তারের ভাব নিয়ে তিনি এই গান রচনা করেছিলেন। ললিত বিস্তারে এই সিনটি, ভাবটি ভারী চমৎকার আছে। বুদ্ধদেব অবশ্য তখন সিদ্ধার্থ, গোপার সঙ্গে আমোদ প্রমোদ করছিলেন। এমন সময় আকাশপথে অপ্সরাগণ ওই গান গেয়ে গেয়ে যাচ্ছিল। হঠাৎ ওই গান শুনে বুদ্ধদেবের চমক ভেঙে গেল। তিনি বলতে লাগলেন, কে গান গাচ্ছে? এই যে আমার জানা গান, জুড়াইতে চাই কোথায় জুড়াই, এই যে আমার চিরপরিচিত গান। ওই গান শুনে বুদ্ধদেবের মনের গতি তখনই ফিরে গেল। আর ভোগ বিলাসে মন বসে না, সদা উদাসভাবে থাকেন। রাজা শুদ্ধোধন ওই কথা শুনে নানানভাবে বুদ্ধদেবের মনের গতি ফেরাবার চেষ্টা করলেন। নানা প্রকার প্রলোভনের দ্বারা তার মনকে ভোগের দিকে টানতে চাইলেন, কিন্তু তার ঘুম ভেঙে গেছে। সব চেষ্টাই বিফল হলো। তারপর তিনি এক রাত্রে প্রসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। মদ্যপন্থা সম্বন্ধেও ললিত বিস্তার অবলম্বনে গিরিশবাবু আর একটি গান রচনা করেছিলেন। আমার এই সাদের বিনে যত্নে গাথা তারের হার, যে যত্ন জানে বজায় বিনে উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শতধারে বই মাধুরী। বাজে না আলাগা বাজে না আলগা তারে, টানলে ছেড়ে কোমল তার। সে এক সময় গেছে, কি ত্যাগ বৈরাগ্য তপস্যা। ভগবান যখন জগতে আসেন তখন আধ্যাত্মিকতার একটা স্রোত বয়ে যায়। বহু লোক জ্ঞানালোক পেয়ে ধন্য হয়, বহু লোক পরিত্রাণ হয়। স্বামী ওঙ্কারানন্দ। পরেশনাথের পাহাড়েও 24-25 জন ভিক্ষু সিদ্ধি লাভ করেছিলেন। তার মধ্যে 15-16 জৈন ভিক্ষু, বাকি সকলেই বৌদ্ধ। মহারাজ, এই সময় আমাদের মধ্যেও বৌদ্ধ ধর্ম সম্বন্ধে খুব আলোচনা ও বিচারাদি হতো। সে অনেক দিনের কথা। তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে কাশীপুরের বাগানে আছি ঠাকুরের কাছে। স্বামীজির খুব পড়াশোনা ছিল, আমরাও কিছু কিছু পড়েছিল। খুব তর্ক হতো, ঈশ্বর টিশ্বর তখন কিছু মানতাম না। আমাদের ওই রকম আচরণ দেখে আর সব ভক্তেরা খুব মর্মাহত হয়েছিল। স্বামীজি নিজে বেশি বলতেন না, আমাকে লাগিয়ে দিতেন। আমি খুব বলতাম। স্বামীজি সব শুনে আর খুব মজা করতেন। কখনো কখনো এমন বলছি যে শরীর বুদ্ধি আনাও অন্যায়, ওতে ধ্যানের ব্যাঘাত ঘটে। ঈশ্বরের ভাবনা মনকে নির্বিষয় হতে দেয় না। খালি মুখে যে ওইরূপ বলতুম তা নয়। ওই সময় ধ্যান আদি ওইভাবে হতো এবং দর্শন টর্শনও হতো ওইভাবেই। তখন অন্যরকম ভাবতেই পারতুম না, ওইভাবে এত ডুবে গিয়েছিলাম। ক্রমে ক্রমে ভক্তদের মধ্যে কেউ কেউ ঠাকুরকে বলে দিয়েছিলেন। তা শুনে ঠাকুর বলেছিলেন, ওরা যা বলছে তাহা ঠিকই বলছে। একরকম অবস্থা আসে যখন সাধক ভগবান মানে না। সেই ভাব অনেক দিন ছিল। যখন ঠাকুরের শরীর ত্যাগের পর আমরা বারাণসীর মঠে আসি, তখনও ওই ভাব চলেছে। ভগবান তখনও মানিনি। একদিন ঠাকুর দর্শন দিয়ে বললেন, ওরে গুরুই হলো সব, গুরুর চেয়ে বড় আর কিছুই নেই। সে কথা শোনা মাত্র মন থেকে ওই সব ভাব চলে গেল। তারপর আর মনে কখনো সে ভাব আসেনি। ঠাকুর যুগাবতার কিনা, যুগধর্ম সংস্থাপনের জন্য এসেছিলেন।
তিনি সংকীর্ণ বা একদেশী ভাব রাখতে দেবেন কেন? অদ্বৈত মানে ওরা অদ্বৈত শাস্ত্রে কোনো কিছু মানে না, কিন্তু ওরাও গুরুকে মানে। ওদের অদ্বৈত ট্র্যাডিশনেও গুরুর খুব মান্যতা রয়েছে। মহারাজ, হ্যাঁ, স্বামীজির সঙ্গে গিয়েছিলাম। সেখানে গিয়ে সেই বোধিবৃক্ষমূলে আমরা একত্রে ধ্যান করতে বসি। খুব ধ্যান জমে গিয়েছিল। এমন সময় হঠাৎ স্বামীজি ভাবাবস্থায় আকুলভাবে কেঁদে উঠে আমাকে জড়িয়ে ধরেন। আমি স্বামীজির পাশেই বসেছিলাম। তারপর নিজে নিজেই যেন সহজ মানুষের ন্যায় প্রকৃতিস্থ হয়ে স্বামীজি পুনরায় আরও গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়েন। পরদিন আমি কথায় কথায় স্বামীজিকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, মনে একটা গভীর বেদনা অনুভব করেছিলাম। সবই তো রয়েছে, এখানেই সেই বুদ্ধদেবের ভাব ঘনীভূত হইয়াছে। তার ত্যাগ, বৈরাগ্য, তার সেই মহাপ্রাণতা, তার গভীর আধ্যাত্মিকতা সবই আছে, কিন্তু তিনি কোথায়? এইসব ভাবের ঘনীভূত মূর্তি যে বুদ্ধদেব, তিনি কোথায়? প্রাণে বুদ্ধদেবের বিরহ এত বোধ হতে লাগলো যে আর সামলাতে পারলাম না। তাই কেঁদে উঠে আপনাকে জড়িয়ে ধরেছিলাম। বুদ্ধকে আয় যে কদিন ছিলাম খুব আনন্দেই ছিল। স্বামী ওঙ্কারানন্দ। বুদ্ধকে আয় বুদ্ধদেব যেখানে পায়সির করেছিলেন সেখানে শ্বেত পাথরের পদ্ম করে রেখে দিয়েছে। হ্যাঁ, সিদ্ধিলাভ করার পর তার এত আনন্দ হয়েছিল যে তিনি সারা রাত কেবল পায়সির করে বেরিয়েছিলেন আত্মারাম হয়ে। মনের আনন্দ কেবল মনে বেরিয়েছিলেন, পায়সির করে বেরিয়েছিলেন আত্মারাম হয়ে, মনের আনন্দে কেবল ঘুরে বেরিয়েছিলেন। সেই রাত্রে অনেকক্ষণ ধরিয়া ভগবান বুদ্ধদেবের প্রসঙ্গ হইয়াছিল। বেলুর মঠ, 21 জুলাই 1929। আজ রবিবার, গুরু পূর্ণিমা। সকাল হইতে অনেক ভক্ত মহাপুরুষ মহারাজকে দর্শন করতে আসিতেছেন। তাহার শরীর তত ভালো নয়। একজন ভক্ত প্রণাম করিয়া কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলে মহাপুরুষজি বলিলেন, শরীর মোটেই ভালো নয়। আর কি ভালো থাকে বাবা, এখন দিন দিন শরীর ক্ষীণ হয়েই যাবে। শরীরের ধর্মই এই। षड विकारात्मक देहो जायते अस्ति वर्धते विपरिणमते अपक्षीयते नश्यति। जन्म, तारपरे वृद्धि, আর বড় হওয়া, তারপরে পরিণাম, তারপরে অপক্ষীয়তে ধীরে ধীরে ক্ষয়, তারপরে নশ্যতি। এমন ক্রমে ক্রমে বেশ বিকারের দিকে দেহ চলেছে। সব দেহেরই এই পরিণাম। ভক্ত, আপনি ইচ্ছা করলেই তো হয়। মহারাজ, না বাবা, তা হয় না। সব দেহের একদিন না একদিন নাশ হবেই। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে, জানো না? দেহের নাশ আছেই। তা এ দেহ ঢের বেঁচেছে। এই তো প্রায় 75-76 বছর হলো, আর কদিন। নাশ তো হবে দেহের, আমার তাতে কি? আমি তো আর দেহ নই। তা ঠাকুর কৃপা করে দেখিয়ে দিয়েছেন। দেখুন, পরিষ্কার করে বলছেন, আমি দেহ নই। পঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিলে যাবে, আর আমি সেই দিব্য ধামে চলে যাব। সেখানে জরা নেই, মৃত্যু নেই, সুখ নেই, দুঃখ নেই, অমৃতধাম। সেই জ্ঞান ঠাকুরের কৃপা করে খুব দিচ্ছেনও। আমরা সাধারণত দুঃখের শুধু নিবৃত্তি চাই, সুখটাও এক ধরনের বন্ধন। কেন, সুখ হলেই তারপরে দুঃখ অনিবার্য আর কি। তত সাইকেল চক্র প্রবর্তন হতে থাকে। বেলা আন্দাজ 9:30 সময় মহারাজ ঠাকুরের ঘর গেলেন এবং দুইজন ভক্তকে দীক্ষা দিলেন। ঠাকুর ঘরে গেলেন এবং দুজন ভক্তকে দীক্ষা দিলেন। তথা হইতে ফিরিয়া আরাম কেদারায় স্থির হইয়া বসিয়াছে। যেমন সময় একজন ভক্ত আসিয়া প্রণাম আনতে অনুযোগের সাথে জিজ্ঞাসা করলেন, আজও নাকি দীক্ষা দিলেন? হ্যাঁ, ঠাকুরের নাম দিয়েছি। আপনার শরীর তো একে খারাপ,
তার উপর ধিক্কা দিলে যে সে আরও খারাপ হবে মহারাজ। মহারাজ তা কি করি বলো? লোকে কাতর হয়ে ধরে বসলে তখন আর না দিয়ে পারিনি। লোকের ব্যাকুলতা দেখে প্রাণ বড় আকুল হয়। দেহ থাকলে সুখ দুঃখ থাকবে, আর এই দেহ যে একদিন নাশ হবে সেও নিশ্চয়। অতএব যতদিন এর শরীর আছে ততদিন একটু লোক কল্যাণ করুক। লোকের কল্যাণ করতে করতে যদি দেহ যায় সেই তো ভালো। একটি লোকেরও যথার্থ হিত যদি এই দেহের দ্বারা হয় তবে তো দেহ সার্থক হলো। অল্পক্ষণ পরে একজন ভক্ত আসিয়া প্রণামান্তে দাঁড়াইলেন। তিনি সম্প্রতি তাহার পিতামাতা প্রভৃতি সকলকে লইয়া পুরী ধাম দর্শন করিয়া আসিয়াছেন। সেই কথা শুনিয়া মহারাজ বললেন, তাহা বলেই হলো। বাপ মায়ের কল্যাণ আর তোমারও জগন্নাথের দর্শন হলো, এই বলিয়া হাসিতে লাগিলেন। ভক্ত, আমি আর একবার দর্শন করেছিলাম, তা তখন অকাল ছিল। তাতে অনেকে বলেছিলেন অকালে দর্শন করলে তার কোনো ফল হয় না। ওইসব বাবা আমি জানি, আমি মানি নেই। ভগবানকে দর্শন করবে, তাতে আবার কাল অকাল কি? সব কালই কাল। ভগবানকে দর্শন করলে অকালেও কাল হয়ে যাবে। ভগবান তিনি চিরমঙ্গলময়, তার দর্শন কি কখনো অমঙ্গল হয়? এ বলিয়া গান ধরিলেন, মঙ্গল তোমার নাম, মঙ্গল তোমার নাম, মঙ্গল তোমার কার্য, তুমি মঙ্গল নিধান। বারবার এই গানটি গাইয়া পরে বললেন, স্বামীজি এই গানটি খুব গাইতেন। আজ বলছেন আবার ভাগবত দর্শনের আবার তিথি নক্ষত্র এইসব আছে নাকি? যেদিন ভগবানকে দর্শন করব, তার নাম গুণ কীর্তন সব করব, সেই দিন তো মঙ্গল। কেন উনি তো মঙ্গলময়, তার তো কোনো অমঙ্গলের ব্যাপারই নয়। কাজী মহারাজ বললেন আমি এগুলো মানি না। 24শে জুলাই 1929 বিকালে মহাপুরুষজি সবেমাত্র কামানো শেষ করিয়াছেন। এমন সময় বারানগর অনাথ আশ্রমের জনৈক সন্ন্যাসীকে দেখিয়া তাহাকে নিকট ডাকিলেন। সে কাছে আসিলে দু এক কথার পর তাহাকে বলিতেছেন, এখন তুমি কী করে চলে যাবে? সব ফিরে আসুক, তারপর না হয় যেও। আর কেনই বা যাবে? ওখানে কাজকর্ম করেও ঢের সময় পাবে ধ্যান জপ করবার। ও হলো মনের ব্যাপার। মন যদি ভগবানমুখী হয়ে থাকে তো সর্বাবস্থাতেই ধ্যান জপের সময় ও সুবিধে করে নেওয়া যায়। চাই আন্তরিক ব্যাকুলতা। যদি এখানে না পারো তো কোথাও পাবে না। ঠাকুর বলতেন, যার হেতাই আছে তার হতাও আছে। খুব কাঠি কথা বাবা, খুব ব্যাকুল হয়ে তাকে ডাকো, প্রার্থনা করো, তিনি ভক্তি বিশ্বাস খুব দেবেন। কেন যাবে? তার কাজ করছো, এ কি কম কথা? সন্ন্যাসী কা যখন তখন যা তা বলে, এ বলিয়া সন্ন্যাসীটি কাঁদতে লাগিলে। মানে চলে যাবে, তপস্যা করতে যাবে এসব বলছে, কিন্তু আসল কথা হলো তা না। আসল করতে কোনো মনোমালিন্য। হ্যাঁ, অনেকে সাধুরা এরকম রাগারাগি করে বললো আমি তপস্যা, ওর কি তপস্যা করা যায়? মনের প্রস্তুতি চাইছো। ওই জন্য যারা খুবই এ করে তাদেরকেই মানে তপস্যা ওই ছুটি দেওয়া হয় আর কি, তারা উপযুক্ত মহাপুরুষী। আমারও তাই মনে হয়েছিল যে তোমাদের কিছু একটা হয়েছে, কেন সেই যা তা বলবে? তুমি তো তেমন লোক নও, আমি খুব জানি। তুমি তো নির্বিবাদী লোক, নেহাত ভালো মানুষ। তা কাকে কেন একবার পাঠিয়ে দিও না, আমি বুঝিয়ে বলে দেব। তুমি বাবা কিছু মনে করো না। আর কি জানো, 5টা হাঁড়ি এক জায়গায় নড়াচড়া করলে একটু ঠোকাঠুকি হয়, তার আর কি করবে বলো? এমন হয়েও আবার চলেও যায়, এমনও হয়েও আবার চলেও যায়। এক হাতে তো আর তালি বাজে না। ও বলুক না তুমি সব সময় যাবে, তবে তো গোল মিটে গেল। তুমি সব সয়ে যাবে, তবেই তো গোল মিটে গেল। তোমাকে একটু বেশি সহনশীল হতে হবে,
একটু স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করতে হবে। তোমরা ঠাকুরের কাজের জন্যে দেহ মন প্রাণ সব দিয়েছ, তার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছো, তার কাজের জন্য একটু করতে হবে, এইটুকু করতে হবে। তুমি সব সময় সব শুয়ে যাও, খুব স্যাক্রিফাইস করে যাও তার কাজের জন্যে, প্রভু তোমার অশেষ কল্যাণ করবে। মাঝের কত স্নেহ, তার কাছে উনি ক্ষমা চাইছেন, তুমি কিছু মনে করো না, ওনার কী দায়ে পড়েছে, শুধু তা নিয়ে বলছেন এখানে একবার পাঠিয়ে দাও, আমি বুঝিয়ে দেবো, এরকম বলা উচিত নয়। বলছে তুমি তো এরকম লোকই নয়, মহারাজ বলছে। হ্যাঁ, খুব পাবে, আমি খুব আশীর্বাদ করছি বাবা, খুব আশীর্বাদ করছি। তুমিও ঠাকুরের কাছে কাতর প্রার্থনা করো, তিনি তোমায় আরও শক্তি দেবেন। তোমরা তার জন্যে সব ছেড়ে এসেছ, তোমাদের আদেও তার কিছুই নেই। পাঁচজন এক জায়গায় মিলেমিশে যদি না থাকো, তবে তার কাছে তার কাজ হবে কি করে? তার দিকে চেয়ে সব সময় যাবে, ভালো মন্দ যে যা বলুক, সব সয়ে যাবে, তাই সব সময়। তোমরা সব সাধু ভালো হওয়ার জন্য, সৎ হওয়ার জন্য এখানে এসেছো। তোমাদের জীবনে আর অন্য কোনো বাসনা নেই, কামনা নেই, তোমরা কেবল তাকেই চাও। তবে কাজকর্মের থাকতে গেলে সাময়িক একটু আধটু মনোমালিন্য হয়েই থাকে, সেই হওয়াটা কিছু বিচিত্র নয়, খুব স্বাভাবিক। তবে ওইসব তোমাদের ভিতরে স্থায়ী নয়, আসে আর চলে যায়। কারণ তোমাদের জীবনের লক্ষ্য হলো ভগবান লাভ। আমাদের লক্ষ্য হোক না, মহারাজ বলে দিচ্ছেন জীবনের লক্ষ্য তো ভগবান লাভ, কাজে এগুলো আসবে, চলেও যাবে, কেটে যাবে, এগুলোর মধ্যে মন দিও না। সে হওয়াটা কিছু বিচিত্র নয়, খুব স্বাভাবিক। তবে ওসব তোমাদের ভিতরে স্থায়ী নয়, আসে আবার চলে যায়। কারণ তোমাদের জীবনের লক্ষ্য হলো ভগবান লাভ। তোমাদের মধ্যে এইসব ক্ষুদ্র রাগ দ্বেষাদি আসতেই পারে না, এই তো আমাদের ধারণা। আর এই যে সব কাজকর্ম করছো, সবই সেবা জ্ঞানে করছো কি না, এতে তোমাদের মন শুদ্ধ হয়ে যাবে দিনে দিন। এতে তোমাদের স্বার্থ বুদ্ধি মোটেই নাই। তবে কি জানো, কাজকর্মের সঙ্গে সঙ্গে নিয়মিত সাধন ভজনও করতে হয়। কাজকর্ম ধ্যান জপের বিকল্প নয়, কর্মযোগ তো অনিবার্য করতে হবে, কিন্তু তার সাথে সাথে সবসময় যে ধ্যান জপ, মাও পরিষ্কার বলছেন, ঘড়ির কাঁটার মতন রোজ করে যাবে। ধ্যান জপের কোনো বিকল্প, সেটা করতেই হবে। কাজকর্মও করতে হবে, এই এক ধরনের কাজ করবে, ওই এক ধরনের কাজ করবে, সবই সেবা জ্ঞানে করছো কিনা, এতে তোমাদের মন শুদ্ধ হয়ে যাচ্ছে, এতে তোমাদের স্বার্থবুদ্ধি মোটেই নয়। তবে কি জানো, কাজকর্মের সঙ্গে সঙ্গে নিয়মিত সাধন ভজনও করতে হয়। যখনই সময় পাবে বসে জপ করবে, তার ধ্যান করবে, আর প্রাণ ভরে প্রার্থনা করবে। যখনই মনে কোনো রকমের দুর্বলতা বা অভাব বোধ আসবে, তখনই ঠাকুরকে জানাবে। খুব ব্যাকুলভাবে ডাকলেই তার সাড়া পাওয়া যায়। তার নাম খুব করবে, নামে দেহ মন শুদ্ধ হয়, মনের ময়লা ধুয়ে যায়। অনেকে বললেন জপ করে কি হবে, তার নাম জপ তো ভগবানের নাম, সে করলে দেহ মন পবিত্র হবে। তোমরা সাধু হওয়ার জন্যে সব ছেড়ে ছুড়ে এসেছো, ভগবান লাভই হলো বাবা তোমাদের জীবনের উদ্দেশ্য। তোমাদের আদর্শ হলো তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট এনে কেনেছে। নিন্দা স্তুতিতে সমভাব, নীরব থাকা এবং যা জোটে তাতেই সন্তুষ্ট হওয়া, এই অবস্থা। তোমরা তার ভাবে থাকবে, সে কি বললো না বললো, কে কি বললো না বললো, তাতে তোমাদের কি। কথাগুলি শুনিয়া সন্ন্যাসীটি খুব আকুলভাবে কাঁদিতে কাঁদিতে মহাপুরুষের পা জুড়াইয়া ধরিয়া বলল, মহারাজ এই আশীর্বাদ করুন যাতে নিন্দা স্তুতি সব এক হয়ে যায়, যেন তাতে মগ্ন হয়ে থাকতে পারি। সত্যি তো সাধুদের আর জায়গাটা কোথায় কোথায় যাবে, যেন একটা আশ্রমে আছে সাধু, মহন্ত মহারাজ খুব বকে দিল কারণে অকারণে, যাবে কোথায়? ওখান থেকে গেলে বড়রা বেলমাটিকে তারাও বকবে,
কিন্তু ওই সময় মহাপুরুষ মা এরকম প্রেসিডেন্ট যারা ছিল ওদের কাছে গিয়ে পায়ে পড়লে ওরা ঠিক রাস্তা বার করে দিত, বলতো কী করতে হবে না করতে হবে। দেখুন ওদের কাছে কথা বলে কেঁদে ও এত নিজেকে হালকা মনে করলো, লাঘব মনে করলো, বাস কাজে লেগে গেলো। হয়তো মহাপুরুষ তাকে যতই সান্ত্বনা দিতে লাগলেন সে ততই আকুল হইয়া করুণস্বরে বালকের ন্যায় রোদন করিতে লাগিল। মহাপুরুষ বললেন, খুব হবে বাবা, তোমার ওই অবস্থা নিশ্চয়ই হবে। ঠাকুর তোমায় কৃপা করেন বলেই তার কাছে টেনে নিয়ে এসেছে। অল্পক্ষণ পরে অত্যন্ত স্নেহের সহিত বললেন, এখন একটু ঠাকুর ঘরে যাও, ওখানে বসে জপ করো ও প্রার্থনা করো, তো দেখবে মন অনেক হালকা হয়ে যাবে। পরে ঠাকুরের একটু প্রসাদ নেবে, আর যখনই ফুরসত করতে পারবে মাঝে মাঝে এখানে আসবে। বটে অনেক সাধু ব্রহ্মচারী আছে, সকলের সঙ্গে মেলামেশা করো তো। মানে নাহলে সাধু জীবনে ঠাকুর স্বামীজি কেন এইসব করলেন, এ তো ঠিকই নয়। এরকম মানে সেবা যোগ, কর্মযোগ, সেবা করার নিঃস্বার্থভাবে, কিন্তু এরকম একসাথে একটা সাংগঠনিকভাবে থাকার কথা কেন বললেন স্বামীজি? পরস্পর সহায়ক, বাইরে কী কী করছে না করছে তুমি তোমার মালিক কে জানবে, কিন্তু এখানে হলে সবারই নজর রয়েছে, সকলের সহায়তা পাবে, ধ্যান ভজনের, সাধন ভজন জীবনের সুবিধা, অনেক কিছু সুবিধে আছে, এই জন্যে একসাথেই থাকা, এগুলো উনি ব্যবস্থা করলেন। মহারাজ জিজ্ঞেস করছেন, সাধু ব্রহ্মচারী সকলের সাথে মেলামেশা করছো তো? বোধহয় হয়তো করেনি। 2 আগস্ট 1929 বেলুর মাঠ। সকালবেলা মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা একে একে মহাপুরুষ মহারাজকে প্রণাম করিতে আসতেছেন। জানদি আশ্রমের একটি ব্রহ্মচারী কয়েকদিন যাবৎ মঠে আছে। সেই প্রণাম করলে মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, ওখানে তো নানান কাজকর্মে রয়েছে, মঠে যে রয়েছে জপ ধ্যান করছে তো, রয়েছ যে জপ ধ্যান করছো, সকাল সন্ধ্যা রাত্রে খুব জপ ধ্যান করবে, এই বড় জাগ্রত স্থান। স্বামীজি মাথায় করে ঠাকুরকে নিয়ে বসিয়েছিলেন, কিন্তু ঠাকুরের বিশেষ প্রকাশ। তবে এরা স্বামীজি মহারাজ, বাবুরাম মহারাজ, এরা সকলেই এই স্থানে কত সাধন ভজন করেছে। বলছে, তুমি কি সত্যিকারই এ করেছ? সকাল দুপুরে সবসময় জপ ধ্যান করো, এখানে এসে সময় নষ্ট করছো কি না? তো বলছেন মাথায় করে ঠাকুরকে এনে বসিয়েছিলেন, বিশেষ তার শক্তির প্রকাশ। হ্যাঁ, এত তপস্যা হয়েছিল এখানে। স্বামীজি তো শরীর ত্যাগই করলেন এখানে। এই স্থানের মাহাত্ম্য কত, সাধন ভজনের এমন অনুকূল স্থান আর কুত্তরাবি পাবে না। জমাট বাঁধা ভাব এখানকার, কত জপ ধ্যান পুজো পাঠ, কত নাম কীর্তন এখানে হয়েছে আর হচ্ছে, কত ভক্ত সমাগম, কত হোম, কত কি। যে কদিন এখানে আছো খুব ধ্যান জপ করে আনন্দ লাভ করে যাও। যত ধ্যানাদি বেশি করবে তত এই স্থানের মাহাত্ম্য বুঝতে পারবে। তোমরা ঠাকুরের ভক্ত, তাকে ডাকলেই তার সাড়া পাবে, প্রাণে আনন্দ পাবে। ব্রহ্মচারী, কত সময় মনে কত প্রশ্ন ওঠে, আর মনে করি সেই সব আপনাকে বলি। অনেক সময় মনে সন্দেহ উপস্থিত হয়, কিন্তু আপনার সামনে এলেই সব ভুলে যায়। মনে হয় যেন আমার কোনো সংশয় নেই, সব মিটে গেছে। আপনার কাছে এলে নিজেকে পরিপূর্ণ বলে মনে হয়। মহারাজ সস্নেহে, কি সন্দেহ মনে ওঠে বলো না? যখন যা মনে ওঠে বললেই পারো, তবে কি জানো, সব সংশয় নিজের অন্তর থেকে সমাধান হয়ে যাবে। ঠাকুর তো আমাদের ভিতরেই রয়েছেন, তিনি হলেন সকলেরই অন্তরাত্মা। সব সন্দেহ তিনি অন্তর থেকে মিটিয়ে দেন, অবশ্য তাকে জানতে হবে। এ বলিয়া গান ধরিলেন, আপনাতে আপনি থেকে মন যেও না কো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, খুঁজো নিজে অন্তঃপুরে। সব তোমার মধ্যে রয়েছে, তবে খুঁজতে হবে বাবা, খুঁজতে হবে। খানিক পরে অপর একজন ব্রহ্মচারী প্রণাম করতে আসলে, তাহার শিকা ছোট দেখে মহাপুরুষজি মৃদু ভৎসনা করিয়া বললেন,
কি হে তোমরা শিখা যে এত ছোট ব্রহ্মচারী, তুমি শিখা যে ক্রমে উড়িয়ে দিয়েছ, এ কি মনে করছো তুমি নেড়া হলেই সন্ন্যাসী হয়ে গেল? বাবা, সন্ন্যাস হলো ভিতরকার জিনিস, ও শিখা কাটলে হয় না। শিখাটা এমন ছোট করে গেছে যেন সন্ন্যাসী আর কি। একটু পরে স্বামী যতীশ্বরানন্দ আসিয়া প্রণাম করিয়া জানাইলে তাহাকে কুশল প্রশ্নাদি করিয়া বললেন, কি যতীশ্বর, কবে মাদ্রাজ যাওয়া ঠিক করলে? যতীশ্বরানন্দ, 9 তারিখে যাব মনে করছে। এর মধ্যে দিনও ভালো নয়, আশ্লেষা, মঘা, ত্রয়োস্পর্শ, বৃহস্পতিবারের বারবেলা এসব রয়েছে, তাই এই দিনই যাব বলে স্থির করছি। মহারাজ, তা বেশ, তবে তোমরা কাজের লোক, তোমার এত দিনক্ষণ দেখতে হবে গেলে কি চলে? যাদের কাজকর্ম তেমন নেই তারা উঠতে বসতে পাঁজি দেখে। ঠাকুরও বলতেন যে যারা ওইসব মানে তাদেরই ওইসব লাগে, নাইলে আর কি। তাছাড়া তোমরা মার ভক্ত, মা সর্বাবস্থাতেই তোমাদের রক্ষা করছেন, কখনো করবেনও। ঠাকুরের নাম দিয়ে বেরিয়ে পড়লে কোনো বিপদ হয় না, তার নামে জোরে বিপদ সম্পদ হয়ে যায়। এই বলিয়া গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে পথে চলে যাই, শূলহস্তে শূলপাণি রক্ষা করেন তাই। তুলসীদাসের দোহাতিও আছে, সব সুতিথি হায়, सब बार सुबार उसको लागे भद्रा, যে কৃষ্ণে নন্দকুমার। যেদিন প্রাণ ভরে ভগবানের নাম করা যায় সেই দিনই সুদিন। বাকি দিন বার তিথি নক্ষত্র এসব দেখে লাভ নেই। যেদিন ভগবানের নাম করব সেই দিনে সুদিন, বাকি হলো মানে বেকার আর বৃথা আর কি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण।